মরতে মরতে বেঁচে আছি ব্যথায় রসে ভালো সারা পালিয়ে গেছে আমায় ফাঁকি দিয়ে মরতে মরতে বেঁচে আছি ব্যথায় রসে ভালো সারা পালিয়ে গেছে আমায় ফাঁকি দিয়ে সেটার ধরি সেটার ভাঙে সেটার ধরি সেটার ভাঙে ও মাসে চোখে তুলেছি পাঁচ বালিশে একা থাকি না রে না রে না রে বুড়ির কাছে যাবো না রে ছেলেরা বুড়ি নেই রে বুড়ি কি হবে লাগবে না রে না রে না রে বুড়ির কাছে যাবো না রে ছেলেরা বুড়ি নেই রে বুড়ি কি হবে লাগবে না রে 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 মরে যাই রে ও বাবা কি করি রে মাঝখানের আগে আমি কি স্বপ্ন দেখলাম মা আমার কি আদেশ দিল মা লক্ষ্মী মা তুই স্বপ্নে দেখা দিলি মা বললো বেটা তুই এই ব্যবসা সে ব্যবসা করে ফুটে চাইতে রয়ে গেছিস তুই এবার চেক করে তোর ব্যবসা কর মা তোর নাম নিয়ে আমি ডেকোরেটর ব্যবসা শুরু করেছি আমার ডেকোরেটর ব্যবসার নাম দিয়েছি লক্ষ্মী নারায়ণ ডেকোরেটর মা মা তোর আসিমি করো না মাগো মা মাগো মা তোর চরণে শত কোটি প্রণাম ও তুমি আমারে পাগল বানাইয়া রে তুমি আমারে পাগল বানাইয়া রে ও তুমি কোন বাদেশে চলি রাজা ও তুমি কোন বাদেশে উড়ি রাজা এত পাশান কেমনি উড়ি যাব ওরে দিবানি রে এত পাশান কেমনি উড়ি যাব আমারে পাগল বানাইয়া রে আমারে পাগল বানাইয়া রে তুমি কোন বাদেশে চলি রাজা তুমি কোন বাদেশে চলি রাজা এত পাশান কেমনি উড়ি যাব ওরে দিবানি রে এত পাশান কেমনি উড়ি যাব ওরে দিবানি রে এত পাশান দিদি রে কথা কইবি কি চলে কথা কইলে গা জ্বলে বাবা রে বাবা আমার ভাতার ব্যবসা ব্যবসা করে আমার সঙ্গে পুরো শেষ করে দিল আরে দিদি মানুষ কত দিতে পারে রে মানুষ কত দিতে পারে দিয়ে দিয়ে আমার শরীরটা একটু ভালো লাগে না এমন মানুষ নমাজ বাড়ি থাকবে না কোথায় চলে যাবে আর ছাড়ার সময় হলে এই ছেড়ে চলে যাবে এই ব্যবসা ব্যবসা করে আমার সংসারের প্রতিপালন সব বেলে ঘাটা করে দিল আজকে একটা হেসে করো তবে আমি ঘুমাই এটা আবার কে ও মা ভাতার হয়ে মাকে তাই গড় করতেছে দেখো মায়ের শীতে মা সন্তানের কাছে মায়ের শীতে মাগো তোর চরণের শত মা ছেদরি মুখ পুরি নাকি আমি সকালবেলা কার মুখ দেখছি অনেকে তোর মুখ দেখলে পড়া চিত্তির করতে ইচ্ছে করে তুই আমার সামনে কেন এসেছিস দেখে নাও ভাষাটা শোনো আমি নাকি ছেঁচড়ি তা হ্যাঁ গো আমি যদি ছেঁচড়ি হই তাহলে তুমি কি ছেঁচাও হ্যাঁ কি আমি ছেঁচো হ্যাঁ তুমি ছেঁচো ছেঁচোরা ছেঁচড়ি হ্যাঁ ছেঁচোরা ছেঁচড়ি ঠিক মিলেছে তাই বলে তুই আমার সামনে কেন এলি বল সামনে থেকে বেরিয়ে যা গো ছেঁচড়ির মুখ দেখলে পড়া চিত্তির করতে ইচ্ছা করে আর ছেঁচড়ি জিনিসগুলো নিয়ে কিনতে ইচ্ছা করে কি আমি কি জিনিস কিনেছি আমি কি জিনিস কিনেছি এই ব্যবসা ব্যবসা করি আমার সংসারটা পুরো তুমি শেষ করে দিলে আমি ব্যবসা করে সংসার শেষ করেছি হ্যাঁ কি শেষ হয়েছে কেন আমার বাবা যে বিয়ের সময় এক লরি রান্নার জিনিসপত্র দিও সব তো তুমি এক এক করে ব্যবসার জন্য ঢুকিয়ে দিলে চুপ কর একদম কথা বলবি না একদম কথা বলিনি আমার শ্বশুর মশাই মানে তোমার বাবা আমার শ্বশুর মশাই যখন আমার প্রথমে দেখতে এসেছে আমি কি বলবো আমার কি লজ্জা কিছু না আমি শ্বশুর মুখে তো তাকাতে পারিনি আমার শ্বশুর আমাকে দেখে বলছে এই তো নরম তুলতুলে বাচ্চা এই বাচ্চাকে জামাই করে দেবো বাবা আমি যা দাম সামর্থ্য দেবো তোমার ওতে ভাত থাকবে সে নাই মানলাম আমার বাড়ি বিয়ের সময় 5 বিঘে জায়গা আমার গা ভর্তি গয়না দিল সব তো তুমি এক এক করে ঢুকিয়ে দিলে গয়না দিলে 5 বিঘে জায়গা গয়না নিয়ে বাচ্চা ঢুকি রাখতে বলেছে ওরে শোন মা খালি
যখন রনে গিয়েছিল হাতে খাড়া উলঙ্গ অবস্থায় গায়ে গয়না পরা ছিল, আর তুই গয়নাগুলো ঠুকিয়ে রেখেছিস কেন? গয়নাগুলো পরে আমার সামনে নাচা যায় না, টাইরে নাই রে, টাইরে নাই রে। কথাবার্তা শোনো, আমি নাকি গায়ের গয়না পরে হলো পরিবারের সামনে যাই না। এই যে একবার উল্টো পাল্টা কথা মানে শুনেছি, তুমি কি মনে করছো? এই প্রশ্ন তুই কি করছিস? আয়, আয় রে, আয়, ব্যবস্থা করবো। কেটে দাও, বাঁশ এনেছি। তোর মেরে মাথা থেঁতো করে দেবো। সত্যি তুই কখন এসেছিস? বাবা কি হয়েছে কি? আমি বলিনি, এই যে ছেলে, এই নেকি প্রত্যেক ব্যবসা করতে যাই খাই ঠুকি মেরে আমার বন্ধ করতে হয়। মা তুমি কি শুরু করছো? তোমাদের জন্য বাড়িতে এসে দুদিন কি শান্তিতে থাকতে পারবো না? তুমি কি বলার ভূতের মার মতো হয়েছো? এই তো ঝগড়া করবে না তো কি? তোর বাবা ব্যবসা করে আমার সংসারটা পুরো শেষ করে দিল। শেষ কেটে দিল নেকি ছেলে কোথাকার। বাবা তুমি চুপ করো, কি হয়েছে কি বলো? আমি বলিনি, একটু মাঝখানে আগে আমি ঘুমিয়ে আছি, স্বপ্ন দেখছি কি যেন গায়ে হাত বুলোচ্ছে, গার লোমগুলো কাঁটা মেরে ঘুমাচ্ছে। আমি চেয়ে দেখলাম মার লোকটি গায়ে হাত বুলোচ্ছে আর বলছে, বেটা তুই এ ব্যবসা সে ব্যবসা করে ফুটে চাইছেন হয়ে গেছিস, এবার থেকে এক কাজ কর, ডেকোরেটার ব্যবসা কর। আমি মার নাম করে ডেকোরেটার ব্যবসা শুরু করে দিয়েছি। আমার ব্যবসার নাম রেখেছি লক্ষ্মী নারায়ণ ডেকোরেটার। ও বাবা তাতে সমস্যা কোথায়? বিশাল সমস্যা, বিশাল সমস্যা। মা লক্ষ্মী প্রথমে এমন একটা খদ্দের পাঠিয়েছে, ওরে বাবা কি বলবো, 28-30 লোক খাবে। আমি হাওড়া থেকে মাত্র 200 চেয়ার নিয়েছি, এই নিয়ে আমার সমস্যায় ভুগছি। দেখে নে, তোর বাবা কত বড় ব্যবসায়ী, হ্যাঁ? 30,000 লোক খাবে আর 200 চেয়ার এনেছি। যাও না, ছাগল রেডি করে রেখেছি, ঢুকিয়ে দিন। ও বাবা কি হয়েছে কি তোমার? এই সাবলের কথা শুনে হিজি করে ফেলেছি। আরে 3 দিনের বায়না হয়েছে, আর 3 দিন বাড়ি দেবো। হ্যাঁ, ওদের মালপত্র ট্রুকে গ্যাস হয়ে যাবে, আমার বাস খুঁজে পেলে ঠিক আছে। ও বাবা তোমাকে চিন্তা করতে হবে না, হ্যাঁ। তোমার জামাইয়ের বন্ধুর হ্যাঁ। ডেকোরেটর ব্যবসা আছে। তাই না? তুই আমার বাসায় আগে জামাইকে ফোন কর, জামাইকে ফোন কর, জামাইকে ফোন কর। হ্যালো হ্যালো, এই যে শুনছো, হ্যাঁ বলো। আমার বাবা না ডেকোরেটর ব্যবসা করেছে। তোমার বাবার কি ব্যবসা বাকি রেখেছে? কুকুর ব্যবসাটা করতে বলো। এটা ভাই একদম ফালতু কথা বলবে না, ওইখানে তো সমস্যা হয়েছে। আর সমস্যা আমার কি হলো? 28-30 লোক খাবে, আমার বাবা 200 চেয়ার নিয়ে চলে এসছে। তার নামকরণ করেছে কি? কেন লক্ষ্মী নারায়ণ ডেকোরেটর। বা ভালো নামকরণ করছে। বাবা চিন্তা করতে মানা কর, আমার বন্ধু ডেকোরেটর ব্যবসা আছে, আমি 1002 চেয়ার পাঠিয়ে দিচ্ছি বলে বলে। কি বলো, কি বলো? তোমার জামাই বলেছে 1002 চেয়ার পাঠিয়ে দেবে, কথা বলো তুমি। হ্যালো, হ্যাঁ বাবা। বাবা গোবর। সেই বাবা আমি নম্বর রাখছো। কেন গোবর ধন তুলে দেবো, গোবর ধন। চেয়ার যখন পাঠাবো না তখন ঠিক হবে। না, না, বাবা গোবর ধন। ও বাবা তুমি গোডাউনের চাবি খুলে রাখো, আর আমি কাজ ছেড়ে সন্ধ্যা বন্ধ যাচ্ছি। আচ্ছা তাহলে ওই কথা থাকলো। হ্যাঁ তুই সন্ধ্যা আসতো। ওকে ওকে। এই রাখ, রাখ, রাখ। জামাই সারাদিন কাজ করে সন্ধ্যার সময় গোডাউন আসবে, তবে হ্যাঁ জামার জন্য একটু ভালো করে রান্না করবি, কেমন? ঠিক আছে বাবা। তবে হ্যাঁ আমার গোডাউনে এই ছেঁচড়ি এই নেকি যেন পা না দাও। ও মা ঝগড়াঝাটি করোনি, বাবাও চলে গেল, তোমার জামাই চলে আসবে, দুজনে জনে রান্না করে নিয়ে যেতে হবে তো। তা কি করা যাবে? চল কথায় কথা না বাড়িয়ে তুই ভাই মিলে হাতে হাতে রান্নার কাছে সেরে নিলি। যে সরকারি কারখানাতে চাকরি করি আমি, পুজোতে বোনাস পাবো কিনা তা না জানি। যে সরকারি কারখানাতে চাকরি করি আমি, পুজোতে বোনাস পাবো কিনা তা না জানি। সব জেনে শুনে আমার মাথা ঘুরে, মুখ ভার করে কথা কয় না। আমি কি করি দেবে
সমস্যা মেটাবো, শ্বশুরের সমস্যা মেটাবো না শাশুড়ির সমস্যা মেটাবো, আর না আমার পর সাজাবো। শ্বশুর শাশুড়ির সমস্যা মেটাতে গিয়ে আর আমার সে বোর সকাল আর পূরণ করতে ভুলে যাচ্ছি। বলিস তো গোডাউন খুলে রাখতে, গোডাউনটা খুলেছে। ভালো বাবা ভালো আছো? তুমি পায়ে গড় করতো কেন? তুই ভাই ঘর করছিস কেন? তুমি আমার শ্বশুর, আমি পায়ে গড় করবো না। তুমি আমার জামাই, আমি পায়ে ঘর করবো না। একদম এই কথা একদম বলবে না। আত্মা সব সমান, কোন আত্মা ছোট নেই, কোন আত্মা বড় নেই। আত্মার সমান, একদম পায়ে ঘর করবে না বলে দিচ্ছি। তোমার কি যত বয়স হচ্ছে বয়স ভেস পাচ্ছ? বয়সের কথা একদম বলবে না। বয়সের কথা বললে মাথায় আগুন ধরে যায়। একদম বয়সের কথা বলবে না। হ্যাঁ তোমার চেয়ার এসেছে তো? হ্যাঁ বাবা গিয়েছে, কিন্তু আমি একটা সমস্যায় ভুগছি। তার সমস্যা আবার কি হলো? দেখ বাবা, আমি ওই আমার চেয়ারে বলেছি তুই লক্ষ্মী নারায়ণ লেখ ইংরেজি কি লিখেছে দেখবি বাবা, আমি লেখাপড়া মোটে জানি না কি দেখি। কেন ওই তো লিখেছে এলএনডি? দেখ বাবা, আমি বলছি লক্ষ্মী নারায়ণ লেঙ্গি লিখতে বলেছে। ওই তো ইংলিশে লিখেছে এল থেকে লক্ষ্মী, এন থেকে নারায়ণ, ডি থেকে ডেকোরেটর। তোর বন্ধু চেয়ারে কি লেখা আছে? লোক না ডেকোরেটর, এল থেকে লোক, এন থেকে নাচ, ডি থেকে ডেকোরেটর। দুটো লেন্ডি হয়ে গেছে তো। এই দুটো লেন্ডি নাই ভুগ দেখি। আমার যখন কাজকর্ম হয়ে যাবে, তোর বন্ধু মোটর ভ্যান লোকজন পাঠাবে, এ লেন্ডি নিয়ে চলে যাবে, ও লেন্ডি নিয়ে চলে যাবে। বাবা লেন্ডি নয় এলএনডি। ওই হলো আর কি। ও আর তোমার এইটা সমস্যা হচ্ছে তো? হ্যাঁ তোমার টেনশন নিতে হবে না, তোমার জামাই তো চলে এসেছে। হ্যাঁ। তুমি গামছাটা একটু দাও। হ্যাঁ বাবু এই যে গামছা তুমি আবার গামছা নিয়ে কি করবে? গামছাটা দাও, একটু প্যান্টটা খুলতে হবে। হ্যাঁ ফ্যান খুলে কাজ করবে। তা হাই গরম পড়েছে। বাবা হ্যাঁ বাবা। হয়েছে? না বাবা, এই প্যান্টটা না খুললে ছিটকে ছাটকে লাগবে, গেমছে গামছে যাবে। ফ্যান খুলে কাজ করতে হবে। তা হয় হোক। বাবা এটা গেঞ্জিটাও ধরো দেখ। আর গেঞ্জি ধরবো? আর গেঞ্জিও ছিটকে ছাটকে লাগতে পারে, গেমছে গামছে যেতে পারে। বাবা হ্যাঁ তোমার চিন্তা করতে হবে না, দুই বাপ পর আজ থেকে ছোট্ট একটা কাজ করো, তোমার কাজ কমপ্লিট হয়ে যাবে। দুবাপুর রাত যাবো। আমি পুরো মনে রাত যাবো। হ্যাঁ কোনো কষ্ট হবে না। কষ্ট দুই হবে বাপ না? পর যাবো, হ্যাঁ। গোডাউনে ঢুকবো, হ্যাঁ। আর সারাটা ফেলবো, হ্যাঁ। আর সারা রাত পুটকি মেরে যাবো। ছেলে ছেলে কথা কর, বাচ্চা ছেলে কথা কর। তুই কাঁদবো কেন? দাঁড়াও ভাই, কার সামনে কি কথা বলবি না? এই হিসেব করে কথা বলবে। ওই যে। তোমার বাবার থেকে নিয়ে সব, টাকার থেকে নিয়ে সব, ঠাকুরদার থেকে নিয়ে সব। কি ভেবেছিস? কি ভেবেছো? তোমার কি রাত জাগতে কষ্ট হবে? বুড়ো মানুষ রাত জাগতে কষ্ট হবে না? আর তোমার না ঘুম পেলে আমি পুটকি মারিয়ে আর নাকি ঘুম পেলে আমার ফুটকি মারবে। আর তোমার যদি ঘুম পায় তুমি পুটকি মারবে। হাত দিল বলছি বাবা, তুমি হাত দিল বলছি বাবা। আর তুমি কাঁদবো কেন? বড় টাকা বন্ধ না পুটকিটা মারি, বড় টাকা পুটকি মারা বন্ধ করে দেবো। বাবা সকাল টাকা মারা আগে পুটকি মারা হয়ে যাবে। শালা 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 ছোট লোক কোথায়, ছেলেটা ছেলে কোথায়। ও বাবা কি করবি? ও বাবা তোরা বেরিয়ে বেরিয়ে জামের কথা শোন, জানোর কোথায়, ছোট লোক কোথায়। ও বাবা তোরা কে আছিস? বাড়ি আয় বাবা, আয় বাবা বাড়ি আয়। ও বাবা কে আছিস? বসা রে বাবা। ও বাবা কে আছিস? বসা। ও বাবা ছুটে আয় বাবা। ও বাবা ছুটে আয় বাবা, ছুটে আয়। ও ভাই রে সত্যি তুই? বাবা কি হয়েছে কি তোমার? কি হতে বাকি রেখেছে? কেন বাবা কি হয়েছে? আমি বলতে পারবো নি, জামাইয়ের মুখে ভাষা শুনলে জ্ঞান হারিয়ে যাবে রে মা। বাবা কি বলেছে কি? ছোট লোকের মতো বাবা হয়। কি বাবা হচ্ছে করেছে? এটা কি এটা কি? কেন ভাত? ভাত কার জন্য? কেন তোমার জামাই তুমি খাবে? জামাই খাবে নিকিটি বলে ভাত না পুকুরে ফেলাতে। ও বাবা গো। হ্যাঁ বাবা গো, বাবা আছে। কেন বাবা? কেন বাবা মেরে ফেলেন? ও বাবা তো দাঁড়িয়ে আয়, আগামী বাচ্চা আসতেছে। ও বাবা বাবা কেন বাবা? মাঠে মাঠে এত চিল্লাতে গিয়ে হচ্ছে কেন? এটা তোমার পুরুষ বলে না। আয় রে বাবা। তোমার পুরুষ বলে বিপদ হলো। আয় বাবা। আচ্ছা, তোমরা সবাই হলো গো। তোমরা সবাই বেরিয়ে আসো। অনেক কি ছেড়ি, ও ছেড়ি নাকি? কি হয়েছে? তুই আমার সামনে যাই বুঝতে পেরেছি। জামাইয়ের সঙ্গে চুক্তি পরামর্শ করেছি, জামাই আমার মেরে ফেল দেবে। আমি বুঝতে পেরেছি আমার মেরে ফেল দেবে। কি হয়েছে? কি বলবে না? হতে বাকি আছে। হারামির বাচ্চা গোডাউনে দেখে কি বলেছে জানো? ভাষা শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। বলে বাবা দু বাপ মিলে ফুটকি মারবো। বাবা তুই ছুটে গেল, ছুটে গেল। বাবা তুমি পালাচ্ছ কেন? বেটা কেন কেনে রে কিছুই মানে না,
দুজনে মিলে পুটকি মারলে কষ্ট হবে না, আর মুশকিল আসান হবে, শোনো আমার কথা। জামাই 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 কথা নেই, এই বয়সে কোনো লোকটা শুনে তুমি কি করবে গো? আমার বেটা কেন নেই রে কিছু মানে না, দুজনে মিলে পুটকি মারলে কষ্ট হবে না, মুশকিল আসান হবে, শোনো আমার কথা। দুজনে মিলে পুটকি মারলে কষ্ট হবে না, মুশকিল আসান হবে, শোনো আমার কথা। জামাই তুমি কি মনে করছো যে এই বয়সে আমি শাখা ভেঙে সিঁদুর মুছে বিধবা হয়ে ঘুরি? পুরো ঘরে রাস্তা বুঝে আমার বাবা এমন দেখো এই বই এমন বুঝবি চাপড়া ওঠা। আমি কি কলকাতায় কাজ ছেড়ে তোর মার হাতে পেটুন খেতে দিয়েছি না? পুরো ঘরে রাস্তা বুঝে আমার বাবা এমন দেখো এই বই এমন বুঝবি চাপড়া ওঠা। বাড়ি বয়ে যাই সাদা দেখো বুকের বাড়ি, ফুটকি মেরে করবো সকাল গন্ডগোল কোথায়, কাশি করছে রে তোর খাবি রে ঢাকা। ফুটকি মেরে করবো সকাল গন্ডগোল কোথায়। কাশি করছে রে তোর খাবি রে ঢাকা। ছি, 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 তুমি এত খারাপ ছেলে জানি আমি কোনোদিনও বিয়ে করতাম না, আমি গলায় ধরে গিয়ে মরতাম। মূর্খ বোঝে কিন্তু কিলে পন্ডিতি ছাড়াতে, থাকি রে অন্ধ আমি যে পিঠে নেই রে পেটে। সেটা তুমি মার ভাই ছুটে এলাম, আমি দাঁড়া ছিলাম তখন আমি বুঝতে পারি। হ্যাঁ গো ছোট লোকের বাচ্চা, তুমি আমাকে মেরে ফেলে দেবো বলে রেখেছো। মূর্খ বোঝে কিন্তু কিলে পন্ডিতি ছাড়াতে, থাকি রে অন্ধ আমি যে পিঠে নেই রে পেটে। সোজা কথা কঠিন ভাষা নেই আমি কিন্তু তোর পালালে বুদ্ধি আছে বিশ্বনাথে লেখা। মুশকিল আসান হবে, শোনো আমার কথা। তোর পালালে বুদ্ধি আছে বিশ্বনাথে লেখা। মুশকিল আসান হবে। ও বাবা জামাই তুমি তখন থেকে সব কি ধরনের কথা বলছো বাবা? মা, আমরা তো বিদ্যাসাগর বর্ণপরিচয় পড়েছি। পড়েছি। বর্ণপরিচয় কি পেতাম? কি পেতাম? বড় খল গল ঘট। বড়দের বর্ণি বিদ্যাসাগরের বর্ণ পরিচয় পড়েছি কর খল ঘট। তুমি একটু চুপচাপ দাঁড়াবি, তোমার বয়স হয়েছে মাত্র ঠিক হয়ে গেছে, কোনো কাজ করবে না, চুপচাপ দাঁড়াও। ও বাবা জামাই তুমি বলো বাবা তুমি বলো। মা, আমি বর্ণপরিচয় কি পেতাম? কি পেতাম? ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ। যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণতে কি পেতাম? মামা দাঁড়ি হাইবেন ডিকেটা চিহ্ন আর পূর্ণ হচ্ছে। ও বাবা তাহলে ঘুটকিটা আবার কি? মাগো, যে কোমাটা বললাম না, ওকে ফুটকি বলা হয়। তাই বাবাকে বলেছিলাম ওই এলএনডি পরে পরে ফুটকি মেরে দুজনে যায়, তাহলে তোমার বোঝার সুবিধা হবে। এর লেন্ডির পাশে দুটো লেন্ডির পাশে ফুটকি মারবে। আমি তো বুঝতে পারিনি যে ব্যঞ্জন বর্ণ সাত বর্ণের মধ্যে ওই কমা দাড়ি পূর্ণচ্ছেদ হাইবেন আছে। আর তুমি আমার বলে কেন গামছা তো আবার ব্যঞ্জন খুলবো ছিটতে ছাড়তে তাহলে কি এর এগুলো কি ভাষা? আমি তুলি দিয়ে রং করতে হলে ছিটকে আমার গায়ে লাগবে না? আমি সকালে কাজে যাবো না, নোংরা জামা কাপড় পরে যাবো? রং ছিটতে ছাড়তে যাবে কে জানে বাবা, আমি তো বুঝতে পারিনি এই সব জিনিস হবে বলে। আমি বাবা আমি বুঝতে পারিনি বাবা, এই ভুল বোঝার জন্য অনেক সংসার ভেঙে যাচ্ছে, অনেক সংসার পুড়ে ছাই হয়ে যাবে। তুমি বুঝবে কি করে? ওই জন্য তো কথা বলি মূর্খ লোকের দোকানদারি আর সন্ধ্যা হলে মারামারি। মুখ মুখ একদম মুখ বলুন, একদম জানার সামনে একদম মুখ বলে মরে দিচ্ছি একবারে। না, তুমি প্রচুর শিক্ষিত। হ্যাঁ। সেটা আমি বুঝতে পারিনি। আমি বলেছি ফুটকি, আর তুমি ফুটকি শুনে আর কামটা বুঝি করে মার মায় ছুটতেছো। বাবা, তোমার গড়াউনে যেতে হবে না, তোমার মেয়ে নিয়ে গিয়ে তোমার কাজ কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তাই। এই চলো আমরা দুজনে রাত জেগে তোমার বাবার এই কাজ কমপ্লিট করবো ফুটকি মেরে।